আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস। চলো আমরা তাহলে ক্লাসের দিকে চলে যাই। ওকে ম্যাম। থ্যাংক ইউ, তোমরা ভলিউমটা আগে মিউট করেছো। দেখো, আমরা পূর্বের দিন পড়েছিলাম ইউনিট 7 লেসন 1, যেটা ক্লাস তোমরা আজকে লাইভ ক্লাসের হিসেবে পেয়েছো, তাই না? আচ্ছা, সেখান থেকে আমি যদি তোমাদেরকে একটু প্রশ্ন করি তাহলে আমি বুঝে যাব আসলে তোমরা কতটুকু কি একটু স্টাডি করে এসেছো। তাহলে আমি একটু প্রশ্ন করি। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, when does আশিস প্লে ফুটবল? প্রশ্ন বুঝতে পেরেছো? আশিস কখন ফুটবল খেলে? মনে পড়ছে তোমাদের? ইয়েস ম্যাম। ওকে, একটু শুনি, কে বলতে চাও? আশিস plays football on every Thursday. গুড, এভরি থার্সডে। গুড, খুব ভালো। Yes ma'am. ওকে, থ্যাংক ইউ। এরপরের প্রশ্ন, For him. হু ওয়েটস ফর আশিস? আশিসের জন্য কে অপেক্ষা করে, তাই না? Yes ma'am. কে অপেক্ষা করে? তাহলে অ্যান্সারটা কি হবে? Ashish mothers waits for him. আশিস মাদার ওয়েটস ফর হিম, তাই না? ঠিক আছে আনসার। আমার লাস্ট কোশ্চেন হচ্ছে, when does আশিস প্লে কাবাডি? Ashish plays kabaddi on Saturday. অন কি? Saturday. অন স্যাটারডে, তাই ছিল কি? ইন দ্য আফটারনুন ছিল। আচ্ছা, একটু কনফিউশন হয়েছে, নো প্রবলেম। আর একটু স্টাডি করলে ঠিক হয়ে যাবে, তাই না? কখন খেলে? ইন দ্য আফটারনুন। সে প্রত্যেক দিন কখন খেলে? বিকেলবেলা খেলে, তাই না? একটু ভালো করে ক্লিয়ার হয়ে নিও। থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এবার আমরা Okay ma'am. নেক্সট লেসনে চলে যাই। নেক্সট লেসন হচ্ছে কি বলো? ইউনিট 7 এ আমরা আছি। আমাদের আজকের লেসন 2। লেসন 2 কি সম্পর্কে? লেসন 2 হচ্ছে টেল অফ টু প্লেয়ার্স পার্ট 2, তাই না? টেল অফ টু প্লেয়ার্স পার্ট 2, এটা হচ্ছে আমরা পূর্বের দিন পড়েছিলাম পার্ট 1, আজকে আমাদের পার্ট 2। তাহলে আমরা একটু কিওয়ার্ড গুলোকে দেখে নিই। কিওয়ার্ড বলতে কি? মূল শব্দ। দেখো, মূল শব্দ এখানে আমি অলরেডি লিখে ফেলেছি। আমি একটু এই দিকে চলে যাই। এই যে দেখো, কি পাচ্ছ তোমরা? প্রথমেই আছে কি? প্র্যাকটিস। বইতেই আছে কিন্তু কিওয়ার্ড গুলো দেখে নাও। প্র্যাকটিস কি আছে? অনুশীলন বা চর্চা করা, ঠিক আছে? প্র্যাকটিস মানে অনুশীলন বা চর্চা করা। করা দিলে ভালো হয়, কারণ এটা ভার্ব। ওয়েট লিফটার হচ্ছে ভার উত্তোলক। আচ্ছা, অপরচুনিটি মানে সুযোগ। একটু এখানে রিফ্লেকশন হচ্ছে, অপরচুনিটি দেয়া আছে, সুযোগ। আর স্কুল কম্পাউন্ড মানে বিদ্যালয় চত্বর। এগুলো হচ্ছে আমাদের কি বলতো? এগুলো আমাদের কিওয়ার্ড, অর্থাৎ আমাদের এই শব্দগুলোকে ব্যবহার করে, এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে আমরা প্যাসেজটা স্টাডি করব। Okay, I'm now going to passage, and everyone, you will be also attentive to study the passage. Okay, we are going to read the passage A. Ashish and Arun are two players. Ashish এবং অরুণ হচ্ছে কি বলতো? দুইজন কি খেলোয়াড়। I have known them for a long time. আমি তাদেরকে অনেক আগে থেকেই চিনেছি। They are both very close to my family. অনেক আগে থেকেই তারা আমার পরিবারের সাথে
ঘনিষ্ঠ। আশিস ইজ ফ্রম আ ভিলেজ। আশিস হচ্ছে একটা গ্রাম থেকে এসেছে। অরুণ লিভস ইন এ স্মল টাউন। অরুণ একটা ছোট্ট শহরে বসবাস করে। আশিস প্লেস ফুটবল। তোমরা আশিস যে খেলাটা খেলে এইখানে কোনটার সাথে তার মিল পাচ্ছ? অনেকগুলো পিকচার আছে এখানে। পিকচারগুলো সব দেখা যাচ্ছে তো? হ্যালো, কোন পিকচার Yes, ma'am. বলো তো? অরুণ যে Second number picture ta. গুড, এই যে ফুটবল, সে কি খেলে? ফুটবল খেলে। কে? আশিস। তাহলে আমি এবার একটু প্রশ্ন করতে চাই। এতক্ষণ যা বললাম এখান থেকে আমার প্রশ্ন হচ্ছে, হু আর টু প্লেয়ার্স? দুজন খেলোয়াড় কে কে এখানে? হু আর Ashish and Arun. Ashish and Arun are two players. Good, good, thank you. Ashish and Arun are two players. তাহলে তোমরা প্রশ্নের উত্তর দিতে পেরেছো। ওয়াও, অ্যামেজিং, তোমরা আসলে খুবই মনোযোগী, আমার খুব ভালো লাগছে। ওকে, আমার নেক্সট প্রশ্ন, আমি এতক্ষণ যা পড়িয়েছি এখান থেকে প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে হু লিভস ইন এ স্মল টাউন? কে একটা ছোট্ট শহরে বসবাস করে? Arun lives in a small town. In small town. Arun Arun lives in a small town. is the That's the answer. Thank you, everyone. You're so much attentive. I am very pleased with you. Okay, I'm going to next line. তাহলে আমরা মিল খুঁজে পেয়েছি যে ফুটবল। এটা হচ্ছে ফুটবল, এই ফুটবল খেলে। আচ্ছা, এবার আমরা পরের লাইনে চলে যাচ্ছি। He doesn't play tennis. সে কি খেলে না? টেনিস খেলে না। অর্থাৎ হয়তো তার পছন্দ না। তাহলে টেনিসের পিকচার কোনটা আমরা একটু দেখতে চাই। তোমরা যদি রেসপন্স করতে চাও তাহলে রেসপন্স করতে পারো। কোনটা টেনিস? Do you I'm recall? third. Number 3. Number 3, left. Left, এই যে number 3, it is tennis. সে এই খেলাটাকে পছন্দ করে না। Okay. Then I'm going to next line. Arun practices cricket. Arun cricket খেলার চর্চা করে, but he loves athletics as well. এবং সে শরীর চর্চা এবং অন্যান্য খেলাও পছন্দ করে। অ্যাথলেটিক্স হচ্ছে অ্যাকচুয়ালি শরীর চর্চা, খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা। ওকে, অরুণ goes to a local school. অরুণ একটা স্থানীয় বিদ্যালয়ে যায়। He has opportunities to practice in his school compound. আমরা একটু আগে শিখেছি স্কুল কম্পাউন্ড হচ্ছে বিদ্যালয়ের চত্বর। তাহলে আমরা একটু মিনিংটা দেখে নিই। মিনিংটা কি আসছে? He has opportunities. তার সুযোগ রয়েছে কি করার? টু প্র্যাকটিস, চর্চা করার। ইন হিজ স্কুল কম্পাউন্ড, তার বিদ্যালয়ের চত্বরে চর্চা করার একটা সুযোগ রয়েছে। Okay, next line is Arun practices in his club field. অরুণের যে ক্লাব রয়েছে যেখানে গিয়ে সে চর্চা করে, সেই মাঠে তার চর্চা করার সুযোগ রয়েছে, সে সেখানে চর্চা করে। আশিস হ্যাজ ওয়ান ব্রাদার। আশিসের একজন ভাই রয়েছে। হিজ নেম ইজ আবির। তার নাম কি? আবির। He is a weightlifter. Weightlifter কি? এই যে এখানে রয়েছে ভার উত্তোলক। ভার উত্তোলন, অর্থাৎ সে কি ওঠায়? ভার উত্তোলন করে। এইটাও এক ধরনের অ্যাথলেটিক্স। ঠিক আছে? তাহলে এইখানে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি হু ইজ আ ওয়েটলিফটার, তোমরা কি বলতে পারবে? Ma'am, Ashish brother Arun is a weightlifter. তাকে Abir is a weightlifter. দেখো, আশিসের ভাইয়ের নাম হচ্ছে আবির, আর হি ইজ আ ওয়েটলিফটার। তাহলে কাকে নিয়ে বলা হচ্ছে এখানে বলো?
ম্যাম আবিরকে নিয়ে। গুড। এখানে আবিরকে নিয়ে কিন্তু বলা হচ্ছে, তাই না? আশিসকে নিয়ে তো আমরা উপরে পড়েছি না? পড়েছি না? একটু দেখো। জি ম্যাম। আচ্ছা, অরুণ হ্যাজ নো ব্রাদার। অরুণের কোনো ভাই নেই কিন্তু। হি হ্যাজ আ সিস্টার। তার কি রয়েছে বলো তো? Sister. তার একজন বোন রয়েছে। হার নেম ইজ কি বলো? হার নেম ইজ কি? আলপনা। অপলা। Opala. অপলা। হার নেম ইজ কি? অপলা। Opala. ওকে, হি ডাজন্ট লাইক ক্রিকেট। সে কি পছন্দ করে না? ক্রিকেট পছন্দ করে না। Cricket. Cricket. কে পছন্দ করে না? অপলাকে নিয়ে বলা হচ্ছে কিন্তু এবার। খেয়াল করেছো? শি বলতে Yes, ma'am. শি ইজ আ সুইমার। সে একজন সাঁতারু, অর্থাৎ সে সাঁতার কাটতে পছন্দ করে। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের পড়া। আমার লাস্ট কোশ্চেন হচ্ছে, হু ইজ এ সুইমার? ক্যান ইউ গিভ মি দ্য অ্যান্সার? Aru's sister Opala is is a a swimmer. swimmer. অপলা ইজ এ সুইমার। এখানে শি আছে, তাহলে কাকে নিয়ে বলা হচ্ছে? অপলাকে নিয়ে। Opala. ম্যাম Opala. অপলাকে নিয়ে, তাই না? কনফিউশন হওয়া যাবে না কিন্তু। প্রথমে দুইজন প্লেয়ারের ইনফরমেশন রয়েছে, তারপরে তাদের ভাই বোনদের ইনফরমেশন রয়েছে, ব্রাদার এন্ড সিস্টার। ওকে, তোমরা তো এখন ক্লিয়ার হয়ে গেছো কোনটা কার সম্পর্কে বলেছে। তাহলে আমরা একটু নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজটা আমাদের কি সম্পর্কে আমি একটু দেখে নিই। নেক্সট পেজে তোমরা কি পাচ্ছ বলো তো? ইন্টারভিউ আর আশিসের and interviewer and আশিস conversation পেয়েছো? ওকে, দেখো ইন্টারভিউয়ার আর কার কনভারসেশন? আশিস। তাহলে এইখানে আমরা পাচ্ছি মূলত ডাব্লিউএস কোশ্চেন গুলো বা এসডব্লিউ কোশ্চেন, যেটাই বলো না কেন, বোথ আর কারেক্ট। তাহলে কেউ যদি কাউকে প্রশ্ন করে উত্তরটা কেমন হতে পারে আমরা একটু দেখে নিই। এখানে ইন্টারভিউয়ার আশিসকে প্রশ্ন করছে, তাহলে এইখানে একটু তোমাদের কাজ রয়েছে ইউজ অফ প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ প্রধান ক্রিয়া এর কাজ কি, আমরা কিভাবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে প্রিন্সিপাল ভার্ব ইউজ করব যদি আমাদেরকে প্রশ্ন করা হয় ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ এসডব্লিউ কোশ্চেনের মাধ্যমে কোশ্চেন করলে আমাদের অ্যান্সার কি হতে পারে একটু দেখো। ইন্টারভিউয়ার কি বলছে? ডু ইউ প্র্যাকটিস অন ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে? আশিস, নো আই ডোন্ট। আমি করি না। দ্যাটস মাই উইকেন্ড। এটা আমার ছুটির দিন। ঠিক আছে? তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি শুক্রবার এবং শনিবারে কোনো চর্চা করেন? আশিস উত্তর দিয়েছে নো। ইন্টারভিউয়ার, দেখো এই লাইনের শেষে আমরা দেখতে পাচ্ছি ডু আছে। কি আছে? ডু। তাহলে এই ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমরা তাহলে প্রশ্নটা কিভাবে করব? হোয়াট আছে শুরুতে। হোয়াট ডু ইউ ডু অন ফ্রাইডেস? শুক্রবারে কি করেন? আশিস, আই গো টু মাই ভিলেজ হোম। আমি আমার গ্রামের বাসায় যাই। তারপর দেখো ইন্টারভিউয়ার লিড দিয়ে কোশ্চেন করছে, তাহলে ডাজ এনিওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে ডাজ হবে। ডাজ এনিওয়ান লিভ দেয়ার নাও? সেখানে কি এখন কেউ বাস করে? আশিস, ইয়েস মাই মম লিভস দেয়ার। আমার মা সেখানে বাস করে। শি ওয়েটস ফর মি। তিনি আমার জন্য সেখানে অপেক্ষা করেন। ইন্টারভিউয়ার, হোয়াট ডাজ ডু দিয়ে প্রশ্ন করতে হবে। দেখো হোয়াট ডাজ, শি আছে, শি এর জন্য এসেছে ডাজ। হোয়াট ডাজ শি ডু দেয়ার? তিনি সেখানে কি করেন? আশিস, শি ইজ আ সোশ্যাল ওয়ার্কার। তিনি একজন সামাজিক কর্মী। ইন্টারভিউয়ার আবার প্রশ্ন করছে, এখানে ভার্বটা আছে স্টার্ট এবং প্রশ্ন করছে ইউ, সাবজেক্ট এখানে ইউ, সো এখানে আমাদেরকে হোয়াট এর পরে কি ইউজ করতে হবে?
what বা when যেটাই হোক না কেন এটার পরে আমাদেরকে ইউজ করতে হবে do, does, did। এখন সেটা পার্সন অনুযায়ী হবে। আছে ইউ, তাহলে ডু দিয়ে হবে when do you start practice every day? আশিস অ্যান্সার দিচ্ছে I start practicing at 7 from Sunday to Thursday। আচ্ছা পরে দেখো পরের প্রশ্ন, ইন্টারভিউয়ার স্পেন দিয়ে কিন্তু প্রশ্ন করছে। প্রথমেই আছে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম? ইউ সাবজেক্ট, সো আমাদের ভার্বটা হবে ডু অর ডাস, যেহেতু এটা প্রেজেন্টে আছে তাহলে ইউ এর জন্য আমাদের নিতে হবে ডু এবং পরে আমরা দেখতে পাচ্ছি স্পেন্ড ইউজ করতে হবে। আশিস আই প্লে কাবাডি, গো সাইক্লিং or take long walks with my friends। এরপরে দেখো sometimes I chat with my mom। তারপরে প্রশ্ন, ইন্টারভিউয়ার আবার প্রশ্ন করছে, এখানে প্রশ্নটা কাম ইউজ করতে হবে এবং ইউ অর্থাৎ আশিসকে প্রশ্ন করছে, তাহলে দেখো ডু আসবে when do you come back from your village? আপনি কখন আপনার গ্রাম থেকে ফিরে আসেন? আশিস on Saturday evening। তাহলে কোন সময়, কোন দিন সন্ধ্যায়? Dear students, I want answer from you. Okay, I'm giving the answer। এখানে তাহলে উত্তরটা হচ্ছে শনিবার সন্ধ্যায়। ওকে, এবার দেখো এইটাই ম্যাচ করছে, এই ইন্টারভিউটাই ম্যাচ করছে কিসের সাথে? পরবর্তীতে একটা নাম্বার রয়েছে জি নাম্বারের সাথে ম্যাচ করছে কিন্তু। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ মেক আ পার্সোনাল ফ্যাক্ট ফাইল টু টেল অ্যাবাউট আ ডে ইন ইউর লাইফ, অ্যান্সার দ্য কোশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবগুলোই প্রায় WS কোশ্চেন আর SW কোশ্চেন রয়েছে জি নাম্বারে। তাহলে আমরা খুব সহজেই ওই ইন্টারভিউয়ারের মতো প্রশ্ন অনুযায়ী অ্যান্সারটা নিয়ে নিতে পারি। অ্যান্সারকে কোনো আশিস ঠিক সেইভাবে প্রশ্নগুলোর আমরা উত্তর দিতে পারি। আমি তোমাদেরকে এখান থেকে SW দিয়ে দিব শেষে। ডিয়ার লার্নার্স, আমি এরপর নেক্সট লেসনে চলে যেতে চাই। দ্য নেক্সট লেসন ইজ ভেরি ইন্টারেস্টিং। The lesson is picture based, অর্থাৎ ছবি দিয়েই পড়া হয়ে যাবে। তাহলে আমরা এটাকে আজকে শেষ করে ফেলি, কি বলো? দেখো lesson 3, what games and sports do you like? আমরা এবার lesson 3 তে চলে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি বলো? lesson 3 lesson 3 তে চলে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা ছিলাম lesson 2, এবার আমরা চলে আসলাম লেসন 3 তে। লেসন 3 তে চলে আসছি। দেখো এবার এইটুকু আমাদের ইরেজ করে নিতে হচ্ছে খুব দ্রুত। আমরা আগে কিওয়ার্ড গুলো দেখতে চাই। কিওয়ার্ডে প্রথমেই আছে অ্যারোবিক্স, একটু দেখে নাও। অ্যারোবিক্স খুব দ্রুত। অ্যারোবিক্স কি? অ্যারোবিক্স এক ধরনের ব্যায়াম, এক ধরনের কি বলো? ব্যায়াম। অ্যারোবিক্স। তোমরা এবার আমাকে পিকচার এবং লেখা দুটো একসাথে চলো। এই যে দেখো অ্যারোবিক, দেখেছো? এটা এক ধরনের ব্যায়াম। তাহলে এটার সাথে আমরা মিল খুঁজে পাচ্ছি। এবং এই পিকচারটাই কোথায় আছে তোমাদের বইতে? অনেকগুলো পিকচার আছে। দেখো তোমরা কিসের সাথে মিল খুঁজে পাচ্ছ আমাকে একটু বলো। ছবি, পড়া, লেখা সব একসাথে কিন্তু হয়ে যাচ্ছে। ম্যাম ই নাম্বার। নো একটু ম্যাম এইচ নাম্বার। এফ নাম্বার হবে। নো একটু মিল এফ নাম্বার। রাইট, ম্যাম এফ নাম্বার। এফ নাম্বার। এই যে মনে হচ্ছে ডান্সিং চলছে, তাই না? মনে হচ্ছে না ডান্সিং চলছে সবাই একসাথে কোরাস। এইটাই হচ্ছে অ্যারোবিক। ওকে, তাহলে আমরা পড়ে নিলাম কিন্তু এফ নাম্বারে আছে অ্যারোবিক কি? এক ধরনের ব্যায়াম। এই যে আমরা পড়ে ফেললাম, এটা পড়া শেষ।
এবার বলতে হবে ইয়োগা। ইয়োগা হচ্ছে কি বলো? যোগ ব্যায়াম। ইয়োগা কি? যোগ ব্যায়াম। তোমরা কোনটার সাথে মিল পাচ্ছ? বইতেও আছে, আবার এই যে এখানেও আছে। ম্যাম H নাম্বারটা। H number. গুড, খুব ভালো। এখানে তো পিকচারে আমরা মিল পাচ্ছি, এই যে দেখো লেখাই আছে ইয়োগা, দেখতে পেয়েছো? ইয়োগা। তাহলে আমরা যোগ ব্যায়াম কিন্তু জি হ্যাঁ, যোগ ব্যায়াম। তারপর দেখো এই যে পরেরটা কি? জগিং। পরেরটা কি বলো? ম্যাম জি নাম্বার হবে। G number. জগিং। ব্যায়ামের জন্য দৌড়, ব্যায়ামের জন্য দৌড়, ব্যায়ামের জন্য দৌড়। তাহলে কোনটা হবে বলো? ব্যায়ামের জন্য দৌড়াচ্ছে। তোমরা তাহলে বুঝে গেছো? জি নাম্বার। ম্যাম জি নাম্বার। G number হবে। ব্যায়ামের জন্য দৌড়াচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এইটাই হবে, জি নাম্বার হবে অ্যাকচুয়ালি। তারপর দেখো মিডল এজড, আমরা কিন্তু মিনিং গুলো দেখবো, পড়াটাও একসাথে সেরে ফেলবো, ঠিক আছে? মিডল, তারপরে কি? এজড। মিডল এজড মানে মধ্যবয়সী। কি বলো? মধ্যবয়সী, তাই না? একটু ওয়ার্ড মিনিং গুলো কিন্তু নোট নিতে হবে, ওকে? এরপরে দেখো ব্রেকস। ব্রেকস হচ্ছে প্রত্যুষ বা দিনের শুরু। তোমরা কিন্তু কিছু নিউ ওয়ার্ড পেয়ে যাচ্ছ। ব্রেকস, প্রত্যুষ, সকালবেলা বা দিনের শুরু। প্রত্যুষ, প্রত্যুষ সকালবেলা বা দিনের শুরু। দেখো অবলিক দিনের শুরু, দিনের শুরু। ওকে, এবার আমরা চলে যাচ্ছি কাউচ পটেটো। খুব সুন্দর একটা ওয়ার্ড। কাউচ পটেটো কি বলতে পারো তোমরা? সেটা হচ্ছে যে সারাদিন টিভি দেখে, তাকে কাউচ পটেটো বলা হয়। এই ওয়ার্ড কি তোমাদের কাছে নতুন? নিউ? জি ম্যাম। ব্যক্তি। গুড। যে কি করে? কি বললাম? সারাদিন টিভি দেখে। সে কতটা অলস তাহলে চিন্তা করো। যে সারাদিন কি করে? সারাদিন কি করে? টিভি দেখে। যে সারাদিন টিভি দেখে। আচ্ছা, তাহলে তাহলে তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। Yes, ma'am. আচ্ছা, নেক্সট খুব দ্রুত আমরা চলে যাচ্ছি, ইয়েস করে দিলাম। খুব দ্রুত আমরা চলে যাচ্ছি। ওকে, দেখো এবার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মিনিং গুলো জানা কিন্তু জরুরি। মিনিং জানার সাথে আমাদের পড়া হয়ে যাচ্ছে, কারণ ক্লাসটা যে আর কিছু নেই। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি পুনঃ পুনঃ সংগঠন, কিছুক্ষণ পর পর সংগঠিত হয়। পুনঃ পুনঃ সংগঠন, কিছুক্ষণ পর পর সংগঠিত হয়। লেখার সাথে কিন্তু বড় হয়ে যাচ্ছে। তারপর দেখো once a week, once a week, once a week, সপ্তাহে একবার, সপ্তাহে একবার। তারপর দেখো twice a month, twice a month, মাসে দুইবার। মাসে দুইবার। তারপর দেখো 3 times a year, 3 times a year, বছরে 3 বার। দ্যাটস আর অল। এগুলোই হচ্ছে আমাদের কি বলতো কিওয়ার্ড। এগুলোই আমাদের কিওয়ার্ড, মূল শব্দ। তাহলে আমরা অলরেডি কয়েকটা পিকচার সম্পর্কে পড়ে ফেলেছি।
আমরা আরেকবার একটু দেখতে চাই পিকচার নাম্বার এ। পিকচার নাম্বার এতে কি সম্পর্কে? এই যে ফুটবল সম্পর্কে। পিকচার নাম্বার বি কি সম্পর্কে বলো? এই যে ব্যাডমিন্টন। আমরা মিল পাচ্ছি কিসের সাথে? ব্যাডমিন্টনের সাথে। পিকচার নাম্বার বি। পিকচার নাম্বার সি ক্রিকেট। আমরা দেখতেই পাচ্ছি ক্রিকেট খেলা, আমরা এটা জানি। তারপর দেখো ডি নাম্বার। ডি নাম্বার কোনটার সাথে মিল আছে কে বলতে পারবে? কোন দিকের কোন পিকচার? ডি নাম্বার পিকচারটা ম্যাম ডান হ্যাঁ ম্যাম ডান দিকে 4 নাম্বারটা। ডান দিকে 3 নাম্বার, এই যে এটা। তাহলে এইটা হচ্ছে ভলিবল। কি খেলা? ভলিবল। ঠিক আছে। তারপর একটা দেখো নাম্বার ই। নাম্বার ইটা হচ্ছে জিমনাস্টিক। এই যে এটার সাথে মিল আছে, জিমনাস্টিক। তারপরে দেখো নাম্বার এ অ্যারোবিক্স। আমরা একটু আগেই জেনেছি এই যে অ্যারোবিক্স। মনে হয় ডান্স করছে, অ্যাকচুয়ালি না, এটাও এক ধরনের শরীরচর্চা প্লাস ব্যায়াম, অ্যাথলেটিক্স। তারপর দেখো এই যে আমরা আরেকটু পরে দেখতে পাচ্ছি এই যে এটা তো পুরোপুরি আমরা বলতে পারি অ্যাথলেটিক্স, অর্থাৎ শরীরচর্চা এবং দৌড় একসাথে। অর্থাৎ কি হলো বিষয়টা? শরীরচর্চা করার জন্য তুমি যা করবে এটাই অ্যাথলেটিক্স। ঠিক আছে। এরপরে দেখো এই যে এটাও এক ধরনের কি চলছে? প্র্যাকটিস। এইচ নাম্বারের সাথে এই পিকচারের পুরোপুরি মিল রয়েছে। তাহলে এটা হচ্ছে যোগ ব্যায়াম, অর্থাৎ ইয়োগা। কি বলতো? ইয়োগা। ঠিক আছে। দ্যাটস অল এভরিওয়ান। তাহলে আজকে আমাদের লেসন এই পর্যন্তই। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। প্রবলেম আছে? নো মিস, কোনো নো প্রবলেম ম্যাম, নেই। কোনো প্রবলেম নেই। গুড গুড, থ্যাংক ইউ। আই এম ভেরি প্লিজড। খুবই ভালো লাগছে শুনে তোমাদের কোনো প্রবলেম নেই। তাহলে আমি এবার একটু এসডব্লিউটা দিয়ে দিই। এসডব্লিউ দিয়ে দিচ্ছি। তোমরা একটু নিশ্চয়ই এটা তুলে ফেলেছো। আমি একটু এসডব্লিউ দেওয়ার জন্য এটাকে ইরেজ করে দিলাম। ওকে। তোমাদের এসডব্লিউ হচ্ছে পেজ নাম্বার 74 এবং 75 মিলে আসবে এসডব্লিউ। আর নাম্বারগুলো দেখে নাও। নাম্বারগুলো হচ্ছে 5, 9, 11, 13 and 14. That's all. এই হচ্ছে তোমাদের এসডব্লিউ। ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাস এটুকুই। সবাই ভালো থাকবে। এই বর্তমানে আমাদের বলতে পারো একটা আসলে একটু কঠিন সময় পার করছি আমরা। সবাই একটু সাবধানে থাকবে, সবাই সবার ফ্যামিলির প্রতি খেয়াল রাখবে। ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থেকো। সবাই সবার জন্য দোয়া রাখি। গুড বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।